ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে কথা বলতেছি। সেটারই একটা অংশ হলো একটা বিল্ডিং এর কি কি অংশ থাকে, ডিফারেন্ট পার্টস অফ এ বিল্ডিং। এখানে ডিফারেন্ট পার্টস অফ এ বিল্ডিং, এখানে একটা বিল্ডিং এর একদম তলা, অর্থাৎ তলা থেকে মাথা পর্যন্ত, এই তলাটাকে বলা হয় ভিত্তি বা ফাউন্ডেশন, আর ওই মাথার এটাকে বলা হয় কপি। একবারে এর মধ্যে যা যা আছে নিচে থেকে উপরে বর্ণনা করি বা উপর থেকে নিচে নামি, এটা কোনো সমস্যা না। নিচে আমরা যে ছবিটা আঁকছি এটা এই প্লিন্থ লেভেল হলে এইটাকে বলে পিএল মানে প্লিন্থ লেভেল, আর জিএল মানে গ্রাউন্ড লেভেল। জিএল টু পিএল 60 সেন্টিমিটার বা 2 ফিট থাকে, অর্থাৎ বাড়ির উঠান থেকে ফ্লোর পর্যন্ত, ঘরের ফ্লোর পর্যন্ত মোটামুটি 2-2.5 ফিট, কোনো জায়গায় 3 ফিট থাকে। সেটাকে বলা হয় বাংলায় গোয়া বা বিড়াল লেভেল। তো আমার এইটুকুর মধ্যে আবার সিঁড়ি আঁকতে পারি, এই যে সিঁড়ির 3টা ধাপ আছে, এই পর্যন্ত এসে আমরা ঘরে ঢুকে যাব। আর এই ছবিটা যে বাম পাশেটা দেখছি এটা হলো ব্রেক লাইন। ব্রেক লাইন মানে এটা এখানেই শেষ না, আরো আছে, অনেক দূর পর্যন্ত আছে। সেই জন্য আমরা ব্রেক লাইন দিলাম। এখন একটা বিল্ডিং এর একদম উপরে হইলো কপি, তারপরে এটা প্যারাপেট ওয়াল, প্যারাপেট ওয়ালের নিচেই থাকে লাইন কংক্রিট, এই যে এলসি, তারপরে আরসিসি ঢালাই, রড দিয়ে যেটা ছাদ ঢালাই। পরে এইটার ছাদের একটা অংশ বাইরের দিকে বাড়ানো থাকে, এটাকে বলা হয় কার্নিশ। এটা সাধারণত 2 ফিট বা 60 সেন্টিমিটার এটা থাকে। এইখানে দেখো এই যে চিত্র একটা জিনিস, সেটা হলো ভেন্টিলেটর। ভেন্টিলেটর ভেন্টিলেটর আমি লিখি নাই, লিখে দেই। এই জায়গা এই জিনিসটার নাম হলো ভেন্টিলেটর। ভেন্টিলেটর মানে এখান থেকে বায়ু, দরজা জানলা যখন বন্ধ থাকবে তখন ঘরে বাতাস ঢুকবে, অক্সিজেন ঢুকবে। তারপরে আসছে লিন্টেল। এই লিন্টেলের বাইরের দিকে যে বাড়ানো থাকে এই অংশটাকে বলা হয় সানসেট। তাহলে লিন্টেল এবং সানসেট কিন্তু একত্রেই ঢালাই দেওয়া হয়। তার নিচে জানলা থাকে, এই জানালার মাপ 120 সেন্টিমিটার উচ্চতা থাকে। উপরে যে কালো এটা চৌকাঠ, এটাও চৌকাঠ। আর এখানে কাঁচ লাগানো থাকে, কাঁচ, কাঠের পাল্লা থাকলে কাঠের পাল্লা, এটা কাঁচ আছে তোমার। তারপরে আবার এই যে ওয়াল, এটুকু সাধারণত 90 সেন্টিমিটার হয়, এটা 120, পুরাটা মিটার 300 সেন্টিমিটার বা 10 ফিট 300 সেন্টিমিটার। এখন দেখো এই নিচের অংশটাকে বলা হয় সাবস্ট্রাকচার, আর এই উপরের অংশটাকে বলা হয় সুপারস্ট্রাকচার। তাহলে একটা গাছকে যেরকম প্রথমে 2 ভাগ করলে নিচের অংশকে বলা হয় শিকড়, উপরের অংশকে বলা হয় কাণ্ড, কাণ্ডের মধ্যে আবার শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল। একইভাবে বিল্ডিং এর উপরের অংশ বলা হয় সুপারস্ট্রাকচার, নিচের অংশকে বলা হয় সাবস্ট্রাকচার। এই সাবস্ট্রাকচারের এই অংশগুলোর মধ্যে দেখো সিঁড়ি থাকে, তারপরে ফ্লোর থাকে, তোমার যে অফসেট থাকে, ফিটিং থাকে, নিচে ট্রিপলার চলে গেলে একটা করে এই দিছে, তারপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি কংক্রিটের ঢালাই দিছে। ঢালাই পরে ইটের গাঁথনি, এই গাঁথনির 6 ইঞ্চি করে বাড়ে, যে 15 সেন্টি 15 সেন্টি 15 সেন্টি মানে 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। আর এটা এইখানে চওড়া 75 সেন্টি, এখানে 65.5, এখানে 50, এখানে 37.5, এখানে 25। এই যে অফসেট সার্কেল, সোয়া সোয়া দুই দিকে, এটাকে বলা হয় অফসেট, আর এটাকে বলা হয় পুলি। তাহলে এই যে জিএল টু পিএল এই জায়গাটুকুর মধ্যে 45 সেন্টিমিটার বালি ভরাট করতে হবে। বালি ভরাট কেন করবো? বালি ভরাট করলে ফ্লোর এই বৃষ্টির দিনেও ঘামাবে, ড্যাম হবে। আর যদি নর্মাল মাটি দিয়ে এই যে বড় কাদা কাদা ভিজে দিয়া, এটা কিন্তু ফ্লোর এইরকম ড্যাম সিজনে, বর্ষাকালে এই সিজনে ঘেমে যাবে। এখন ফ্লোর যদি ঘেমে যায়, ফ্লোরে যে মানুষ থাকবে তাদের সর্দি কাশি লাগবে, অসুখ। যে ফার্নিচার থাকবে, ফার্নিচার ড্যামেজ আর গুণ ধরবে। ইলেকট্রনিক্সের যে জিনিস থাকে সেগুলাও, তোমার ইলেকট্রনিক্সের যে সমস্ত পার্টস, এগুলা অনেক সময় ড্যামের কারণে নষ্ট হয়ে, ক্যালকুলেটর, ওভেন বা এই জাতীয় জিনিস নষ্ট হয়ে। এই জন্য আমাদেরকে এখানে স্যান্ড ফিলিং করতে, বালি ভরা, তাইলে ওরা ড্যাম হবে না, থামাবে না। এইখানে দেখো আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি। এই যে এই জায়গাটা, এই সুপারস্ট্রাকচার এবং সাবস্ট্রাকচারের এই মাঝে এইখানে আলকাতরা অথবা ভিটুমিন
অথবা কড়া কইরা মশলা বানায়। মশলা কি দিয়ে বানায়? সিমেন্ট বানায়। এটা দিয়ে এখানে একটা লেয়ার দিতে হয়, এই লেয়ারের নাম হলো ড্যাম প্রুফ কোর্স বা ডিপিসি। প্রত্যেকটাই এক একটা পরিষ্কার। তাহলে এইটা হলো ডিপিসি। এটা 1:1.5:3 এই রেশিওতে সিমেন্ট বালি বা মিশিয়ে তৈরি করে। আর ওই যে উপরে দিচ্ছে জলছাদ বা এলসি, এটা লাইন চুন দিয়ে 3 ইঞ্চি ঢালাই দেওয়া হয়, সুতকি এবং ফোয়াল। আর আরসিসি ঢালাই যেটা, এটার ভিতরে রডের জালি দেয়, তোমরা ছাদ ঢালাই দেয় দেখো, রডের জালি দিছে না। তারপরে তো মিক্সার মেশিন দিয়ে তৈরি করে দেওয়াররা ফেলে এবং ভাইব্রেটর দিয়ে এগিয়ে দিয়ে এগুলো সমান করে, যাতে ভিতরে কোনো ভয়ের না থাকে। তাহলে এই ছবিটার নাম হলো বিভিন্ন ডিফারেন্ট পার্টস অফ বিল্ডিং। এটা হলো বিল্ডিংয়ের বিভিন্ন অংশ বা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস পার্ট অফ বিল্ডিং। বিল্ডিং সম্পূর্ণ দেখেন বিল্ডিং, বিল্ডিং মানে বিল্ডিং। তাহলে একটা বিল্ডিং এর বিভিন্ন উপাংশ বা অংশ কম্পোনেন্ট এর ছবি আঁকা শিখতে হবে। এই ছবি তোমাদের লাইফে বারে বারে আঁকতে হবে এবং যখন কাজ করবো সুপারভিশনে যাবা বা ডিজাইন করবো, সেখানে যদি তোমার এগুলা না বোঝো তাহলে তো কাজ করতে হবে। তাহলে একটা বিল্ডিং এর বিভিন্ন অংশ নিয়ে আমরা কথা বললাম, একটা ছবির মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করলাম। তোমরা জানো যে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। তাহলে ড্রয়িং হলো ইঞ্জিনিয়ারের ভাষা। ড্রয়িং যদি না বলো, কিছুই লিখে নিয়ে আসবে, তোমার এটা দেখেই বলতে হবে এটা অফসেট, এটা প্রতীক, এটা ব্রিক ফ্লাক্সলি, এটা সিসি সিমেন্ট কংক্রিট, তারপরে এটা সিসি, এটা ব্রিক ফ্লাক্সলি, ওটা স্যান্ডলি। আমি যদি লিখে নাও দেই তাহলেও এই সিম্বল দেখে বুঝতে হবে এটা জিএল, এটা বিএল, এটা সিসি ডিএফএস, এটা ফ্লোর। এখানে আরেকটা জিনিস এলসিএফ, ফ্লোরের উপরে যে কালো দেখা যায় না, এটা সিমেন্ট গুলাইয়া এটা প্রলেপ দেয়, এটাকে বলা হয় নিট সিমেন্ট ফিনিশিং। এনসিএফ, নিট সিমেন্ট ফিনিশিং। এই কালো দাগটা হইলো, এটাকে আমরা ফ্লোর বলতেছি। তারপরে এটা আবার এনসিএফ, এনসিএফ মানে নিট সিমেন্ট ফিনিশিং। পানির মধ্যে সিমেন্ট গুলাইয়া একটা পাতলা প্রলেপ দেওয়া, এটাকে বলা হয় নিট সিমেন্ট ফিনিশিং। এখন অনেক ধরনের রং, তুমি এটা কালো না করে লাল করতে চাও, বাজারে লাল লাল রং পাওয়া যায়, ওইটা কিনা এটা নিয়ে তুমি মিশিয়ে যদি লাল হয়ে যাবে। সবুজ কাপ কালারের রং পাওয়া যায়, কাপ কালার কিনে এটা দিয়ে একটা লেবল দিয়ে যাও, পোজ দিয়ে যাও, তাহলে ওটা সবুজ কালার। ধন্যবাদ।